ওয়েল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না। স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কন্ট্রোভার্সি আপনার ক্যারিয়ারের একটা ইন্টিগ্রাল পার্ট, সবসময় কন্ট্রোভার্সি আপনাকে ফুয়েল করে হয়তো, বাট ইন রিসেন্ট টাইমস যে মার্ডার কেসের অ্যালিগেশন, তারপর টিএসসিসি থেকে আপনাকে যে একটা হেফটি পেনাল্টি ছিল 50 লাখ টাকা, সবকিছু মিলে এখন এত কিছু ক্রিকেটে আপনি ফোকাসটা ধরে রাখছেন। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশন গুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টটা খেলতে চান, এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে না, নাকি আগে থেকে? না না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাধুলার সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আপনি বলছেন টি-20 আপনি কনসিডার করছেন, তাহলে কি এটাই কি আপনার লাস্ট মানে টি-20 সিরিজ নাকি আপনি? না না না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরো কিছু ইয়ে থাকবে। আমার মনে হয় 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ।
Can you just tell in English? Or yeah, Your announcement. I haven't. It's my desire. I haven't said that. It's my desire. I have said that to the BCB and the selectors. They agreed with me. They are trying to organize everything in possible way so that I can go back to Bangladesh, play those two test match or the match in Mirpur and finish my test career there. And then after that, when we play a series abroad, I can go out of the country safely. So if it doesn't happen that you cannot play the test match with Bangladesh, will you give up test cricket or continue? That's my desire. So if that's the finishing line, if that doesn't happen, maybe this is my last one. At T20, the last match, I felt like I played my last match during my last game of the World Cup. We have discussed this with selector and board. I think looking at 2026 T20 World Cup, this is the right time for me to move on. And BCB will look into some new players and hopefully they will find some great players and who will perform well in 2026 T20 World Cup. সাকিব এই টেস্ট সিরিজ নিয়ে যদি একটু কথা বলি তাহলে আপনি বলবেন আমরা ফার্স্ট ইনিংসে 150 করেছি, সেকেন্ড ইনিংসে 250 করেছি এবং এট দ্য সেম টাইম পাকিস্তানও 550 করে এসেছিলাম। রেগুলারিটিটা বাংলাদেশের ব্যাটারদের জন্য নাই কেন? টপ অর্ডার থেকে মিডল অর্ডার সবাই মোটামুটি দেখুন, আমাদের মতো দেশে প্লেয়াররা আমরা যখন খেলি এভরি নাও এন্ড দেন এরকম দুই একটা ইনিংস খারাপ হতেই পারে। স্পেশালি আপনি যখন খেলছেন পৃথিবীর 1 নম্বর দলের সাথে, স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে। তো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অরিড না, আমরা জানি কি জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা 100 রানের একটা ইমপ্রুভমেন্ট করতে পারি তাহলে আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর হবে। কিছু মানুষ আপনাকে সমর্থন করেছে, কিছু মানুষ আপনাকে সমর্থন করেনি। আপনার কোনো সমর্থন না, আপনার সাথে শুক্র সকলেই আপনাকে পাশে ছিল। I'm grateful to them, thankful to them. তাদের এই সাপোর্টগুলো সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে। প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এত দূর আসলে আসতে পেরেছি। I think I have done reasonably okay. I'm happy. It's just I don't have any regrets. আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি, আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই ডিসিশনগুলো নেওয়া এবং এটা বোর্ডের সাথে, সিলেক্টরদের সাথে, কোচ, ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু। I hope so. So 9 more T20. আর ক্যারিয়ার আরো আছে, কম ম্যাচ 120 বাকি আছে। যদি শেষ ওডিআই হয় এতগুলো চ্যালেঞ্জ করে আসছে দেশে অনেক বাংলার চেষ্টা কিভাবে আসলে জিতে যাবে? আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সবসময় ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, বুদ্ধি দিয়ে হোক, নিজের ব্রেন ইউজ করে হোক, এবং এই টেস্টও তার ডিফারেন্স কিছু থাকবে না। Okay, last question. Shakib, you were just talking about the South Africa series and trying to go abroad after that. But do you have any trouble now going back to Bangladesh after the series? I mean, I'm a citizen of Bangladesh, so I shouldn't have any problem going back to Bangladesh. But after going back to Bangladesh, then my concern is stronger. So, going back to Bangladesh is not a problem. It's just leaving Bangladesh, and while I am in Bangladesh, the safety and security, that's my concern. What I'm hearing from my close friends and family members, they have their concern. So I hope things are getting better, things are well, and there should be a solution to it. Thank you. Thank you.
আমরা এটা সবাই অ্যাপ্রিশিয়েট করে দিতে চাই আমরা বাংলাদেশ থেকে যারা যারা আসছে প্লিজ প্লিজ কারণ হচ্ছে কি আপনি বসেন সবাই তারপর এক এক করে সেলফি নিই